নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে চিরা দিয়ে দারুণ স্বাদের একটা মুখরোচক রেসিপি শেয়ার করব। অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না করে মুখরোচক কিছু খাবার জন্য। এইভাবে আপনারা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই নাস্তাগুলো। তৈরি করা যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। বৃষ্টির দিনে অল্প একটু সসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। কিভাবে এই নাস্তাগুলো তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি 1 কাপ চিরা 10 থেকে 15 মিনিটের জন্য ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন চিরাগুলো ভালো করে কিন্তু নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে এইভাবে ভালো করে চিরাগুলোকে মেখে নিয়েছি। তো দেখুন এইরকম একটা ডোয়ের মতো তৈরি হবে। এখন আমি 3টে মিডিয়াম সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। তো দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চিড়ের পেস্টটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন আস্ত জিরে দিয়ে দিলাম। কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু নাস্তাগুলো খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা অবশ্যই ম্যাগি মশলাটা দেবার চেষ্টা করবেন। এখন ভালো করে মেখে নেব। সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিলাম। এখন 1 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর একটু ক্রিস্পি তৈরি করার জন্য 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলে কিন্তু আরো ভালো হয়। এখন ভালো করে মেখে নেব। তো দেখুন ভালো করে এইভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখুন ভালো করে মেখে নিয়েছি। এখন হাতটা ভালো করে ধুয়ে নিলাম। অল্প একটু তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি, তাহলে কিন্তু আর হাতের মধ্যে এই মিশ্রণটা লেগে যাবে না। এখন এরকম ভাবে একটু গোল করে দিয়েছি, তারপর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিলাম। এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। এই দেখুন সবগুলো নাস্তা বানানো হয়ে গেছে। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য আগে থেকে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হবে তখনই আপনারা এক এক করে নাস্তাগুলো দিয়ে দেবেন। একসঙ্গে সবগুলো নাস্তা ভাজা যাবে না, তাই আমি 2টি ব্যাচের নাস্তাগুলো ভেজে নেব। তো দেখুন প্রথম ব্যাচের নাস্তাগুলো দিয়ে দিলাম। যখনই হালকা একটু কালার চলে এসেছে তখনই উল্টিয়ে দিচ্ছি। একটা পিঠ যখন হালকা কালার চলে আসবে তখন আপনারা সবগুলো নাস্তা উল্টিয়ে দেবেন। আর যখন এই নাস্তাগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজবেন, তাহলে দেখবেন নাস্তাগুলো মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে 2টো পিঠই ভালো করে ভেজে নিয়েছি। তো এই নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। সসের সঙ্গে এইভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে। তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। একইভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার বন্ধু-বান্ধবদের সঙ্গে খুব বেশি পরিমাণে রেসিপিটি শেয়ার করবেন। তো দেখুন বাকিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম। আর আপনাদেরকে একটা স্ন্যাক্স আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।